আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, গতদিন আমরা ইহুদিদের বিভিন্ন কার্যক্রম ইতিহাস নিয়ে কম বেশি আলোচনা করেছিলাম, শুনেছিলাম। তো তাদের যে সকল খারাপ বৈশিষ্ট্যের কারণে, স্বভাবের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে গজব নাজিল করেছিলেন এবং তাদের প্রতি যে ভালো ভালো নিয়ামত তিনি দান করেছিলেন, এই সকল নিয়ামতকে ছিনিয়ে নিয়েছিলেন। এখন বর্তমানে আমরা শেষ নবীর উম্মত হিসেবে পৃথিবীতে বিচরণ করছি, নিজেদেরকে মুসলিম হিসেবে দাবি করছি। তা আমরা আজকে একটু মেলানোর চেষ্টা করব যে তাদের সেই সকল চরিত্র বৈশিষ্ট্য আমাদের মধ্যে কিছু এসে গেছে কিনা। আমরা জানি যে পৃথিবীর বুকে সবচেয়ে সন্ত্রাসী কোনো জাতি থাকলে তা কারা? ইহুদিরা। জবরদখলকারী কোনো জাতি থাকলে তারা কারা? তারা ইহুদিরা। এজন্য ইহুদি নামের আগে তাদের একটু বিশেষণ ছাড়া তাদের নাম বললে আসলে মানানসই হয় না। হয় জবরদখলকারী, হয় সন্ত্রাসী। সন্ত্রাসী বললেও ভুল হয়, মহা সন্ত্রাসী বলা লাগে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জ্ঞান, বুদ্ধি, তাদের শারীরিক গঠন বিভিন্ন দিক দিয়ে আল্লাহ খুব উচ্চ মানের করে সৃষ্টি করেছিলেন এবং অনেক নিয়ামত দানে তাদেরকে ধন্য করেছিলেন। যখন যা আল্লাহর কাছে আবদার করত, আল্লাহ তাদের সে আবদার অনেক কিছু পূরণ করেছিলেন নবীদের দোয়ার মাধ্যমে। তারপরে বেহেশতি খাবার তাদের জন্য পাঠানো হতো। কত বড় সৌভাগ্যবান ছিল, বেহেশত থেকে আসমানি খাবার আসতো, তারা শুধু খাবে। কিন্তু এতই অকৃতজ্ঞ জাতি, এই খাবারেও তারা সন্তুষ্ট হলো না, ধৈর্য ধারণ করতে পারল না। তো পৃথিবীতে তারা বিভিন্ন সময় নানা ধরনের ফিতনা, ফাসাদ, ওয়ানা সৃষ্টিতে তারা শ্রেষ্ঠ ছিল এখনো পর্যন্ত। তো আমরা তাদের সংস্পর্শে হালকা পাতলা থেকে হোক, তাদের মিডিয়ার কারণে হোক, যেভাবে হোক, তাদের কিছু বৈশিষ্ট্য দেখা যাচ্ছে মুসলমানদের মধ্যেও সংক্রমিত হয়েছে। তো আজকে আমরা তাদের সেই সকল কিছু বৈশিষ্ট্যের কথা আলোচনা করব এবং শুনব। আর পরও সাথে সাথে আমরা মিলানোর চেষ্টা করব যে আমার মধ্যে কোনটা আছে, যার মধ্যে যেটা থাকে যারটা সেই বুঝতে পারবো এবং চেষ্টা করব ওই জাতীয় বিষয় থেকে বেরিয়ে আসার। কারণ যে সকল বৈশিষ্ট্যের কারণে তারা আল্লাহর পক্ষ থেকে গজব প্রাপ্ত হয়েছে, আযাব প্রাপ্ত হয়েছে, নিয়ামত থেকে বঞ্চিত হয়েছে, অভিশপ্ত জাতিতে পরিণত হয়েছে, তারা এমন অভিশপ্ত হয়েছে যে আজ পৃথিবীতে তাদের জন্য একটি দেশও নেই। তাদের জন্য কি নেই? থাকার জায়গা নেই, দেশ নেই, তারা যাযাবর। এখন জবরদখল করে ইসরায়েল বলছে, আসলে তাদের তো স্বীকৃতিপ্রাপ্ত দেশ না। ইসরায়েলি কোনো স্বীকৃতিপ্রাপ্ত দেশ না। তারা ফিলিস্তিনি ভূখণ্ড জোর করে জবরদখল করে আছে, নিজেরাই নিজেদের দেশ বলে দাবি করছে, নাম দিচ্ছে। কিন্তু আসলে তো এইভাবে কোনো দেশ হয় না, জাতি হয় না। তারপরও তারা শ্রেষ্ঠ জাতি হিসাবে আছে এখন বর্তমান অবস্থার, মানে বাস্তবতার আলোকে এখন তারাই বিশ্ব পরিচালনা করছে। তার মধ্যে তাদের ষড়যন্ত্রও আছে, আমাদের গাফিলতি আছে, আমাদের নির্বুদ্ধিতা আছে, আমাদের জ্ঞানের অভাব আছে। বিভিন্ন কারণে এখন তারা বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে। তো তাদের এই সকল খারাপ বৈশিষ্ট্য আমাদের মধ্যেও আসার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের থেকেও পৃথিবীর নেতৃত্ব, কর্তৃত্ব কী করেছেন? ছিনিয়ে নিয়েছেন। যার কারণে আমরাও আজ অপমানিত, লাঞ্ছিত, অবহেলিত, নিষ্পেষিত, নির্যাতিত জাতিতে পরিণত হয়েছি। তো প্রথমত তারা প্রথম যে তাদের বৈশিষ্ট্য সেটা ছিল সবচেয়ে বড় ফিতনা ফাসাদ সৃষ্টিকারী, সন্ত্রাসী। পৃথিবীর মধ্যে যত মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন, তার মধ্যে নবী রাসূলগণ হলো শ্রেষ্ঠ মানুষ, মহামানব। তারা আল্লাহ কর্তৃক মনোনীত, নির্বাচিত। তাদেরকে আল্লাহ ওহী দিয়েছেন। এই ওহীর জ্ঞানের মাধ্যমে তারা ধন্য হয়েছেন, তারা মানুষকে হিদায়াতের দিকে ডেকেছেন।
এই শ্রেষ্ঠ মানুষগুলো সবচেয়ে বেশি এই বনী ইসরাইল ইহুদিদের দ্বারা শহীদ হয়েছে, নিহত হয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। তো তারা এইভাবে আল্লাহ নবী রসুলদেরকে হত্যা করেছে। আর মুসলমানরা বর্তমান সময়ে তাদের এই সন্ত্রাসী কার্যক্রম আমাদের মধ্যেও কম বেশি সংক্রমিত হয়েছে। আমরাও আমাদের সমাজের ভালো মানুষগুলোকে আমরা যেমন তাদের উপরে নির্যাতন চালাই, অবিচার করি, মেরে ফেলার চেষ্টা করি। কি সারা পৃথিবীতে আমরা এখন দেখে কি যারা ভালো বা আলেম ওলামা তাদেরকে অনেক সময় কি করা হয়, শেষ করে দেওয়া হয়, খতম করে দেওয়া হয়, কি জেল জরিমানা বিভিন্নভাবে যারা নবীদের ওয়ারিস তাদের উপরে এখন নানাভাবে অত্যাচার করা হয়। তো এই তাদের যে সন্ত্রাসী কার্যক্রম সেটা আমাদের মধ্যে সংক্রমিত হয়েছে। তারপরে তাদের আরেকটি অন্যতম খারাপ বৈশিষ্ট্য হলো অঙ্গীকার ভঙ্গকারী। আল্লাহর সাথে তাদের বিভিন্ন অঙ্গীকার তারা করেছে, ভঙ্গ করেছে, অঙ্গীকার করেছে, ভঙ্গ করেছে। তাদের কিতাবেই ছিল যে শেষ জামানায় একজন নবী আসবেন, তার নাম হবে মুহাম্মদ, আসলে তাকে তারা মেনে নেবে। এইভাবে তাদের অঙ্গীকার ছিল যে মুহাম্মদ যখন আসবে তখন তারা তাকে নবী হিসেবে মেনে নেবে, বিশ্বাস করবে। কারণ তাদের ধর্মীয় গ্রন্থে তাওরাতে আছে, ইঞ্জিলে আছে, তারা এটা দেখেছে, পড়েছে, এর জন্য। তো তাদের এই অঙ্গীকার তারা কি করেনি, যখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবুয়ত প্রাপ্ত হলেন, তিনি নবী হলেন, কিন্তু তারপরে তারা তাদের সেই পূর্বের অঙ্গীকারকে তারা রক্ষা করেনি। এছাড়াও বান্দার অঙ্গীকার, আমরা যে আল্লাহর বান্দা, এই বান্দা হিসাবে আমরাও আল্লাহর কাছে কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ, আমরাও অঙ্গীকারাবদ্ধ। কি অঙ্গীকার করে এসেছি যে আমরা তোমার বান্দা, তোমার দাস, তুমি যা বলবা আমরা তা শুনব, আমরা তোমার দাসত্ব করব, তোমার উপাসনা করব, তোমার আদেশ নিষেধ মেনে চলব। এই অঙ্গীকার কিন্তু আমরাও করে এসেছি। এখন তারা যেমন অঙ্গীকার ভঙ্গ করেছে, আমরা কি ভঙ্গ করছি না? আমরা কি আল্লাহর আদেশ নিষেধ মেনে চলছি? আমরা কি আল্লাহর দেওয়া বিধান মতো আমরা আমাদের জীবনকে পরিচালনা করছি না? তাহলে আমাদের মধ্যে সেই বৈশিষ্ট্যও পাওয়া গেল, 2 নম্বর বৈশিষ্ট্যও চলে এসেছে। অর্থাৎ আমরা মুসলমান, আমরা বলছি নিজেকে আত্মসমর্পণকারী হিসেবে দাবি করছি যে আমি আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে আমার নিজেকে সমর্পণ করে দিলাম, নিজেকে মুসলিম বলে দাবি করছি। কিন্তু বাস্তবে কি আমার কথার সাথে আমার কাজের মিল পাওয়া যাচ্ছে? আমি কি আল্লাহ সন্তুষ্ট মোতাবেক প্রতিটা কাজ করছি? আমার বেশিরভাগ কাজ তাদের পছন্দ মোতাবেক হচ্ছে, অর্থাৎ অমুসলিমদের পছন্দ মোতাবেক, তাদের কৃষ্টি কালচার বিভিন্নভাবে হচ্ছে। সেজন্য তাফসিরের মধ্যে এসছে যে বান্দার অঙ্গীকারের অর্থ হচ্ছে ইসলামকে মান্য করা এবং তার উপর আমল করা। বান্দার অঙ্গীকারের অর্থ হচ্ছে কি সে ইসলামের উপরে থাকবে, ইসলামকে মেনে নেবে এবং সেই অনুযায়ী আমল করবে, আল্লাহ এবং আল্লাহ রসুলের দেওয়া নির্দেশ মোতাবেক, আদেশ মোতাবেক চল করা, জীবন পরিচালনা করা। এটা হলো বান্দার দায়িত্ব, বান্দার অঙ্গীকারের অর্থ এটাই। আর আল্লাহর অঙ্গীকার আছে, আমরা যদি আমাদের অঙ্গীকার পূর্ণ করি, আল্লাহ তার অঙ্গীকার পূর্ণ করবেন। আল্লাহ বানি ইসরাইলদের উদ্দেশ্যে বলছেন, যদি আমরাও এর মধ্যে আছি, যে ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আউফু বিআহদি উফি বিআহদিকুম। হে বনি ইসরাইল, তোমরা আমার নিয়ামতকে স্মরণ করো যেটা আমি তোমাদের উপরে দিয়েছি। তাদেরকে বিভিন্ন নিয়ামত দিয়েছেন, যেমন ফিরাউনের কবল থেকে বনি ইসরাইলদেরকে কী করেছেন? আল্লাহ রক্ষা করেছেন। তারপরে তারা বনে গিয়েছে, পানি পান করবে কিভাবে? আল্লাহ আদেশ করেছেন মুসা আলাইহিস সালাম লাঠি দ্বারা, তাদের কাছে একটা পাথর থাকতো সবসময়, 1 হাত চওড়া, 1 হাত মানে প্রস্থ, এরকম বিভিন্ন রকম মাপের কথা তাফসিরে এসছে। একটা পাথর তারা বহন করে চলতো। আল্লাহর আদেশ ক্রমে মুসা আলাইহিস সালামের লাঠি দ্বারা ওই পাথরে আঘাত করার সাথে সাথে 12টি নহর ওই পাথর থেকে প্রবাহিত হয়ে যেত, সুবহানাল্লাহ। এবং তারা ওই পানি পান করতো। যেহেতু বনী ইসরাঈল 12টা গোত্রে বিভক্ত ছিল, তো ওই একটা পাথর দিয়ে 12টি নহর প্রবাহিত হয়ে যেত এবং তারা পানি পান করত। যেখানে যেত ওই পাথর নিয়ে যেত। যখনই পানি পানের ইচ্ছা হতো
মুসা আলাইহিস সালামের বলে লাঠি দ্বারা আঘাত করতেন, আর ওই পাথর থেকে নহর প্রবাহিত হয়ে যেত। সুবহানাল্লাহ। রোদ হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, মুসা আলাইহিস সালামকে বললেন, তিনি দোয়া করে দিলে তুর পাহাড় দ্বারা আল্লাহ তাদেরকে ছায়াদানের ব্যবস্থা করতেন। সুবহানাল্লাহ। এইভাবে তাদেরকে আল্লাহ অনেক নিয়ামত দিয়েছিলেন। এই নিয়ামতের আল্লাহ স্মরণ করে দিয়ে তাদেরকে শুকরিয়া আদায় করতে বলছেন। আর বলছেন ওয়াউফু বিআহদি, আমার অঙ্গীকার তোমরা পূর্ণ করো, আমার সাথে তোমরা যে অঙ্গীকার করেছো সেই অঙ্গীকারকে পূর্ণ করো। উফি বিআহদিকুম, তাহলে আমিও তোমাদের অঙ্গীকার পূর্ণ করব। আর আল্লাহর অঙ্গীকার কি? আল্লাহর অঙ্গীকার হলো আল্লাহ বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। তাহলে প্রথমে আমাদের অঙ্গীকার পূর্ণ করা লাগবে, অর্থাৎ ইসলাম মেনে চলতে হবে, আল্লাহর সন্তুষ্ট মোতাবেক চলতে হবে। তাহলে আল্লাহর যে অঙ্গীকার আছে যে তোমরা যদি আমার কথা শোনো তাহলে তোমাদের জন্য আমি জান্নাত প্রস্তুত রেখেছি, এই জান্নাতে তোমরা প্রবেশ করবে। একটু কষ্ট হবে দুনিয়ায়, একটু কষ্ট হবে, কিন্তু তোমাদের জন্য চূড়ান্ত পুরস্কার আমি রেখেছি। শেষ হাসি, বিজয়ের হাসিটা তোমরাই হাসবে। সুবহানাল্লাহ। দুনিয়ায় আমি দেখছি হয়তো যে দিন মানতে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কষ্ট পাচ্ছে, জেল জুলুম হচ্ছে, কেউ হত্যা করা হচ্ছে, শহীদ করে দেওয়া হচ্ছে, বিভিন্নভাবে কষ্ট দেওয়া হচ্ছে, প্রকৃত সফলকাম এই ব্যক্তিরাই। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাদীদের 12 নম্বর আয়াতে বলছেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম। যে আপনি সেদিন দেখবেন মুমিন পুরুষ মুমিন নারীদেরকে দেখবেন ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম, তাদের সামনে তাদের ডান পাশে নূর চমকাচ্ছে, নূর দৌড়াচ্ছে। এই নূর তাদেরকে কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। পথ দেখিয়ে কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। আর বলছেন বুশরাকুমুল ইয়াওম, আজকের এই দিনে তোমাদের জন্য সুসংবাদ আছে। কি সুসংবাদ? শুধু নূর দিয়েই আমি শেষ করছি না, তোমাদের জন্য আরও মহা সুসংবাদ আছে। সেটা হলো কি? জান্নাত। সুবহানাল্লাহ। যে জান্নাতের তলদেশে স্রোতস্বিনীসমূহ, নহরসমূহ প্রবাহিত, অসংখ্য নহর প্রবাহিত। আপনি আমি নহর দেখতে পাচ্ছেন, কিন্তু ওই নহরে আপনি আমি ডুবে যাব না। সিস্টেমটা এমন সুন্দর করা আছে, সেটা এমন মনোমুগ্ধকর পরিবেশ, দেখলে অনেক সুন্দর লাগে। আপনার আমার যদি একটি বাড়ি থাকে, বাড়ির নিচে যদি এরকম পানির ব্যবস্থা থাকে, ঝর্ণা থাকে, কি দেখতে কেমন লাগে? আর জান্নাতের ব্যাপার সেটা তো আপনার আমার কল্পনার বাইরের সুন্দর ব্যাপার। তো সেই জান্নাত প্রস্তুত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন কাদের জন্য? মুমিন পুরুষ এবং মুমিন নারীদের জন্য, যারা দুনিয়ায় কষ্ট হলেও দিনের উপরে থাকার চেষ্টা করেছে, দিন মানার চেষ্টা করেছে, ইসলাম মানার চেষ্টা করেছে, আল্লাহ এবং আল্লাহ রসুলকে সন্তুষ্ট করার চেষ্টা করেছে। তো তাদের জন্য এই জান্নাত আল্লাহ প্রস্তুত রেখেছেন। শুধু এ কথা বলেও ছেড়ে দেননি, আরও বলছেন খালিদিনা ফিহা, তোমরা এই জান্নাতে স্থায়ীভাবে বসবাস করবে। সুবহানাল্লাহ। আর কখনোই তোমাদেরকে এই জান্নাত থেকে বের করে দেওয়া হবে না। এখানে তোমরা সুখে শান্তিতে বসবাস করবে, যা খেতে চাইবে তাই পাইবে, যা করতে চাইবে তাই করতে পারবে, যেভাবে খুশি সেইভাবে চলতে পারবে। আর দুনিয়ায় যার যা খুশি এইভাবে যারা চলবে, সেখানে তাদের জন্য কি আছে? আগুন আছে, জাহান্নামের আগুন প্রস্তুত রেখেছে। আর দুনিয়ায় যা ইচ্ছা মনে চাচ্ছে অনেক কিছু করতে, কিন্তু আল্লাহর ভয়ে যারা নিজেকে কন্ট্রোল করবে, তাদের জন্য সেখানে যা খুশি তাই করার ব্যবস্থা থাকবে। আর দুনিয়ায় যা খুশি যারা করবে, তাদের সেখানে আর যা খুশি করার ব্যবস্থা থাকবে না। তাদেরকে জেলখানা অর্থাৎ জাহান্নামের সেই বেষ্টনীর মধ্যে তাকে নিক্ষেপ করা হবে, সেখান থেকে বের হওয়ার কোনো ব্যবস্থা নেই। তাদের জন্য বলা হয়েছে খালিদিনা ফিহা আবাদা, সেখানেও তারা স্থায়ীভাবে বসবাস করবে, তারা শাস্তি ভোগ করবে। কাফির মুশরিক তো স্থায়ীভাবে, আর যার ন্যূনতম ঈমান আছে হয়তো একটা সময় যে মাপ পেতে পারে, কিন্তু তার আগে তার অবস্থা খারাপ হয়ে যাবে।
আল্লাহ বলছেন যালিকা হুয়াল ফাউজুল আজিম, এই জান্নাত যারা লাভ করবে এটাই তো তাদের জন্য মহা সফলতা। সুবহানাল্লাহ। তো আমরা আল্লাহ যেটাকে সফলতা বলছে, আমরা মুসলিম হিসেবে সেটাকে সফলতা হিসেবে আমরা কিন্তু অনেক সময় বিবেচনা করতে ব্যর্থ হচ্ছি। আমরা সফলতা মনে করছি যে দুনিয়ায় আমার যদি এরকম বিসিএস ক্যাডার হতে পারি, আমি যদি এরকম বাড়ি গাড়ির মালিক হতে পারি, অনেক অর্থবিত্তশালী হতে পারি, তাহলেই মনে হয় আমি সফল কাম। আর এইভাবে বিবেচনা করা হচ্ছে। একটা ছেলে খুব ভালো, চরিত্রবান, নেককার, নামাজি, কিন্তু হয়তো ছোটোখাটো একটা কোনো আয় রোজগারের ব্যবস্থা আছে। আমি বড় দিনদার, কিন্তু আমার মেয়ে তার সাথে বিয়ে দেব না। নিজেকে দিনদার মনে করি, নামাজ পড়ি, কিন্তু ওই ছেলেটা সব ভালো, কিন্তু আয় ইনকাম একটু কম, কিন্তু ওর সাথে দেবো না। কিন্তু আরেকজনের চরিত্র সমস্যা আছে, অমুক সমস্যা আছে, কিন্তু সরকারি চাকরি করে, তো তার সাথে আমি মেয়ে দেব। তাহলে আমি কেমন দিনদার? অর্থাৎ সফলতা যেটা আমি দিনদার মানুষরাই আমরা বুঝতেছি না। আমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছি, দুনিয়ার চাকচিক্যকে মনে করছি এটাই সফলতা। আসলে তা না। এটাকে সফলতা মনে করছি, আল্লাহকে ভয় করছি না। এই জন্য আমরা কোটি কোটি, হাজার হাজার কোটি টাকার দুর্নীতি আমাদের সামনে দেখতে পাই। সামান্য একটা বিষয়ে কোটি কোটি টাকার ভাউচার, হাজার হাজার কোটি টাকার ভাউচার। তো আমরা মনে করছি এইভাবে অনেক অর্থ সম্পদের পাহাড় গড়তে পারলেই মনে হয় মহা সফলতা। এটা মনে করছি বলেই তো আমরা এই কাজ করছি, অন্যথায় এই কাজ করতাম না। আমরা আল্লাহকে ভয় করছি না, মৃত্যুর কথা মনে করছি না, আর মনে করছি দুনিয়ায় যদি আমি অনেক প্রভাব পাওয়ারের অধিকারী হতে পারি, অনেক সম্পদের অধিকারী হতে পারি, তাহলে আমি সফল ব্যক্তি। বর্তমানে বিবেচনাও করছি আমরা এইভাবে, বিচার বিশ্লেষণ করছি। একজন মানুষকে সফল তখনই বলছি যখন তার বাড়ি গাড়ি হয়েছে, বড় চাকরি বাকরি হয়েছে, তখনই বলছি জানিস বিশাল ব্যাপার, অনেক সফল। আরেকজন সব ঠিক আছে, আল্লাহর প্রিয় বান্দা হতে পেরেছে, চরিত্র ঠিক রাখতে পেরেছে, অনেক সৎ থাকতে পেরেছে, কিন্তু তেমন অর্থবিত্ত হতে পারে, পাগল ছাগল, ও কী করবে, ওর দিয়ে কোনো কাজ হবে না। কি আমরা এমন বলি না? অহরহ বলি। আসলে সফলতা সেটাই যেটা আল্লাহ বলেছেন, অর্থাৎ পরকালে যে জান্নাত লাভ করতে পারবে সেই সফলতা লাভ করলো, সেই সফল কাম হলো। তাহলে আমরা 2 নম্বর যে তাদের বিষয় শুনলাম, যে তারা যে অঙ্গীকার ভঙ্গ করে, আল্লাহর সাথে যে অঙ্গীকার আছে, এই অঙ্গীকার যেন আমাদের দ্বারা আর ভঙ্গ না হয়, আমরা আল্লাহর বিধিবিধান যেন পুরোপুরি মেনে চলতে পারি। তারপরে নিজেদের স্বার্থের জন্য তারা আল্লাহর বিধানকে কী করতো? পরিবর্তন করে ফেলত। এসে বলল যে তোমার কিছু টাকা পয়সা দিচ্ছি, তুমি এই মশালাটা আমার পক্ষে দিয়ে দাও, তো ওরা দিয়ে দিত। অর্থাৎ ঘুষ খেয়ে আল্লাহর বিধান পাল্টে ফেলত। আল্লাহ বলছে ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, ওয়ালা তাশতারু বিআয়াতি থামানান কলিলা। হ্যাঁ, আমার আয়াতকে তোমরা অল্প মূল্যে বিক্রি করে দিও না। তারপরে আরও কি করতো? আমরা তো এরকমই, এইভাবে বিক্রি না করলেও আমাদের সামনে যদি একটি স্বার্থ আসে, কিন্তু এই স্বার্থ আমি রক্ষা করতে গেলে আমার দিনের ক্ষতি হচ্ছে, আবার দিন মানতে গেলে আমার এই স্বার্থ ক্ষতি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা কিন্তু ওই স্বার্থটাকেই প্রাধান্য দিই, যে দিন একটু ক্ষতি হয় হোক, আগে আমি এটা ঠিক করি নি, না হলে তো আমার এত টাকা লস হয়ে যাবে, না হলে আমার এটা হবে না। এইভাবে আমরাও কিন্তু আল্লাহর কালামকে, তারপরে অনেক দরবারে আলেম থাকে বা অনেক আলেমুলামা আমরা আছি, হয়তো এরকম ভয়ে হোক বা এরকম কিছু স্বার্থের জন্যে হোক, এরকম যেটা কোরআন সুন্নাহর সাথে মিলে না, হয়তো এমন কথা আমরা বলে দিচ্ছি, তো এটা ওই ইহুদিদের চরিত্র হয়ে যায়। মিথ্যার সাথে সত্যকে মিশ্রণ করতে আল্লাহ নিষেধ করেছেন, তারা এটা করত। আল্লাহ বলছেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা সত্যকে বাতিলের সাথে, মিথ্যার সাথে মিশ্রণ ঘটায় না। তো এ কাজ তো আমরা করি না, কি বলেন? অহরহ আমরাও করছি। তা ইহুদিদের চরিত্র আমাদের মধ্যেও অনেক কিন্তু পাওয়া যাচ্ছে। ইহুদিদেরকে এই বদ অভ্যাসের জন্য তিরস্কার করা হচ্ছে। তারা জানা সত্ত্বেও কখনো তো সত্য ও মিথ্যাকে মিশ্রিত করত, আবার কখনো সত্যকে গোপন করত এবং মিথ্যাকে প্রকাশ করত। তাদের এ কু অভ্যাস ত্যাগ করতে বলা হচ্ছে, উপদেশ দেওয়া হচ্ছে যে তারা যেন সত্যকে প্রকাশ করে ও স্পষ্টভাবে
বর্ণনা করে, স্বার্থের জন্য যেন সেটাকে আবার গোপন না করা হয়। এজন্য সত্যকে প্রকাশ করা, সত্যকে সঠিকভাবে বর্ণনা করা এটা আপনার আমার দায়িত্ব। তাই কি হলো না হলো এটা বিবেচনার বিষয় নয়। আপনার আমার টার্গেট কি? আমি ইমাম হিসেবে আমার যেমন টার্গেট থাকবে আল্লাহকে সন্তুষ্ট করা, আমার ওয়াজ শুনে আরেকজন ভালো লাগবে, থ্যাংক ইউ বলবে, এটা উদ্দেশ্য না। উদ্দেশ্য থাকবে যেমন আল্লাহর সন্তুষ্টি, মানুষের হৃদায়েত, আমাদের হৃদায়েত। আপনাদেরও উদ্দেশ্য থাকবে কি? আমার শোনার উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি, আমি শুনে আমল করব। সব কাজে আমাদের টার্গেট থাকবে আল্লাহর সন্তুষ্টি অর্জন। কি টার্গেট থাকবে? আল্লাহর সন্তুষ্টি অর্জন। কে কি বলল এটা আপনার আমার বিবেচনার বিষয় না। আমার পক্ষে কি আপনাদের সকলকে সন্তুষ্ট করা সম্ভব? সম্ভব না। একজন মানুষ আরেকজনকে সন্তুষ্ট করতে পারে না, একজনকে সন্তুষ্ট করা সম্ভব না, আর অনেকের কথা তো প্রশ্নই আসে না। এজন্য আমাদের প্রত্যেকেরই একটা জিনিস টার্গেট রাখা উচিত ইমানদার হিসেবে, সেটা হলো আমার কাজ হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, অন্য কারোর জন্য না। আর আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করলে যার যতটুকু সন্তুষ্ট করা উচিত বা দরকার অটোমেটিক এটা হয়ে যাবে। আর যে অখুশি হবে তার অখুশি আমার কোনো এসে যায় না, কারণ সে আল্লাহর বিধানকে পছন্দ করে না বলে আমার প্রতি সে খুশি হতে পারছেন। সোজা কথা, সোজা হিসাব। এই জন্য আমাদের মূলনীতিটা মনে রাখতে হবে যে আমাদের প্রত্যেকটি কথা কাজ শুধুমাত্র হবে লিওয়াজহিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, একমাত্র শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। তারপরে অন্যকে ভালো কাজের আদেশ দিয়ে নিজে সেই কাজ না করা, এটা একটা ইহুদিদের আরেকটা চরিত্র ছিল। আরেকজনের একটা কথা বলছে, তুমি এটা করো ভালো উপকার হবে, তুমি ইসলাম গ্রহণ করো এটা ভালো, কিন্তু নিজে ইসলাম গ্রহণ করবো না। এটা তাদের আরেকটাই বৈশিষ্ট্য ছিল। তো আমরাও এটা অনেকেই আমরা করে থাকি, আমার মধ্যেও থাকতে পারে যে একটি ভালো উপদেশ আমি দিচ্ছি কিন্তু আমি সেটা নিজে আমল করছি না। এজন্য আরেকজনকে কোনো কিছু বলার আগে, সদুপদেশ দেওয়ার আগে উচিত হলো সেটা আগে নিজের মধ্যে প্রতিষ্ঠিত করা, নিজে আগে সেই কাজের আমল করা। প্রিয় ভাইরা আমার, আরেকটি বড় তাদের স্বভাব ছিল, তারা অকৃতজ্ঞ ছিল, বড়ই অকৃতজ্ঞ ছিল ইহুদিরা। তো আমরাও কিন্তু বড় অকৃতজ্ঞ। আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়েছি, শ্রেষ্ঠ আসমানি গ্রন্থ পেয়েছি, কিন্তু এই আসমানি গ্রন্থকে আমরা ছুঁয়েও দেখি না। এই আসমানি গ্রন্থের বিধিনিষেধ তো মেনে চলা তো অনেক পরের কথা, এটা আমরা অনেকে ছুঁয়েই দেখি না, পড়তেও জানি না, জীবনে একদিন পড়ার চিন্তাও করি না। আছে না আমাদের মুসলমানদের মধ্যে এমন? তাহলে আমরাও কি বড় অকৃতজ্ঞ জাতি। এত বড় নিয়ামত পেয়েও আমরা এই নিয়ামতের মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছি। তারপরে মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাব আনতে গেলেন, তিনি 70 জন বনি ইসরায়েল নিয়ে তাদেরকে ভালোভাবে থাকতে বললেন। এর মধ্যে তারা কি করলো? মূর্তি পূজা শুরু করে দিল, একটা গরুর মূর্তি বানালো। তারপরে তার মুখের মধ্যে মাটি এনে দিল, সেখান থেকে কথা হলো, সে কথা বলে হাম্বা হাম্বা শুরু করে দিল। তারা দেখলো বিশাল ব্যাপার, মূর্তি পূজা শুরু করে দিল। তো আমরাও আস্তে আস্তে আমরা সরাসরি মন্দির বানিয়ে মূর্তি পূজা না করলেও আমাদের অনেকের বাড়ি মূর্তি আছে, হিসাব করে দেখেন। সেটা শো পিস হিসাবে আছে, হয়তো খেলনা হিসাবে থাকতে পারে, বিভিন্নভাবে থাকতে পারে। আবার আপনার আমার অনেক প্রিয় ব্যক্তিত্বের অনেক মূর্তি ঘরে বাইরে ছবি বিভিন্নভাবে থাকতে পারে। তাকে সম্মান দেখাই, তার গলায় ফুলের মালা দিই, কি তার পায়ের কাছে ফুল দিই, বিভিন্নভাবে আমরা এইভাবে মূর্তি পূজা শুরু করে দিয়েছি মুসলমানদের একটা বড় অংশ। এগুলো থেকেও বেরিয়ে আসতে হবে শিরক। অর্থাৎ আমি আজকে যে বিষয়গুলো বলছি, ইহুদিদের মধ্যে যে সকল স্বভাব চরিত্রের কারণে আল্লাহর গজব নাজিল হয়েছিল সেইগুলো নিয়ে আলোচনা করছি, এবং আমরা মিলানোর চেষ্টা করব যে এগুলো আমাদের মধ্যে যদি থাকে তাহলে এগুলো থেকে আমাদের কি করা লাগবে? বেরিয়ে আসা লাগবে। না হলে আল্লাহর পক্ষ থেকে রহমত সাকিনা আমাদের উপরে নাজিল হবে না, আমাদের উপরে গজব নাজিল হবে, শাস্তি নাজিল হবে। প্রিয় ভাইরা আমার, তারপরে তারা আল্লাহর আদেশের বিপরীত কাজ করত। একরকম আদেশ আসলে আরেক রকম তারা তাল বাহানা করতো, এটা করলে হয় না, এমন করলে হয় না, এরকম একটা বিষয় ছিল। অথচ মুমিনদের জন্য একটি আদেশ আসলে সাহাবীদের চরিত্র কেমন ছিল? যে আদেশ আসতো সাথে সাথে তারা সেটা গ্রহণ করে নিতেন এবং সাথে সাথে আমল শুরু। এমন না যে কাল থেকে শুরু করব। আমরা যেমন একজনকে নামাজের কথা বললে হয়তো বোঝার পরে বললো ঠিক আছে, তাহলে আমি আগামীকাল থেকে শুরু করব। আগামীকাল থেকে না, ওই সময় থেকেই, এখন যে ওয়াক্ত নামাজ এই সময় থেকেই শুরু করা। এটা সাহাবীদের বৈশিষ্ট্য ছিল। আর বনি ইসরাইলের বৈশিষ্ট্য ছিল তালবাহানা করা, বিকল্প চিন্তা করা, এগুলো না করা।
তারপরে আল্লাহর সিদ্ধান্তে ধৈর্য ধারণ করা। আল্লাহ যে আপনার আমার জন্য যে ফয়সলা করেন, আল্লাহ কোনো মুমিন পুরুষ নারীর জন্য কোনো খারাপ সিদ্ধান্ত নেন না। আপনার আমার কাছে সাময়িক কষ্টকর মনে হতে পারে, খারাপ মনে হতে পারে, কিন্তু এই খারাপের মধ্যে, এই কষ্টের মধ্যে আল্লাহ কল্যাণ নিহিত রেখেছেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে আল্লাহ কোনো মুমিনের জন্য কোনো খারাপ সিদ্ধান্ত নেন না। যেমন তারা যে অপরাধ করেছিল বনি ইসরাইলরা, আল্লাহকে দেখতে চেয়েছিল, তারপরে মূর্তি পূজা করেছিল, করার কারণে তাদের শাস্তি আসলো। তারা তওবা করবে কিভাবে? তারা অস্ত্র নিয়ে যুদ্ধ করবে পরস্পর, যারা মরবে মরবে, যারা বাঁচবে বাঁচবে। তো এইভাবে অনেকে মারা গেল, অনেকে বেঁচে থাকলো। তো আল্লাহ যেহেতু এই সিস্টেম দিয়ে দিয়েছিলেন, তো যারা এই অংশগ্রহণ করেছিল এই হত্যা কর্মকাণ্ডে, যারা শহীদ হয়েছিল, যারা বেঁচেছিল, আল্লাহ সবাইকে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহ যেটাই আপনার আমার জন্য সিদ্ধান্ত দেন, যে সিদ্ধান্ত গ্রহণ করেন, আপনার আমার ভাগ্যে যা রাখেন তার উপরে কি থাকা, মানে সন্তুষ্ট থাকা এবং ধৈর্য ধারণ করা। তারপরে আল্লাহর আয়াত তারা অস্বীকার করত। আল্লাহর বিভিন্ন আয়াত আসার পরও, আদেশ নিষেধ আসার পরও তারা অস্বীকার করত এবং অহংকার করত। যে যেটা করতো, অর্থাৎ তারা নিজেদেরকে শ্রেষ্ঠ জাতি, আল্লাহ যেহেতু তাদেরকে অনেক নিয়ামত দিয়েছিলেন, এর জন্য তারা এখনও পর্যন্ত এটা নিয়ে অহংকার করে, গর্ব করে যে আমাদের উপরে বেশি নিয়ামত দেওয়া হয়েছে, আমরা পৃথিবীর শ্রেষ্ঠ। এই অহংকার না করা। স্বাভাবিকভাবে অহংকার কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানতে চাওয়া হলো অহংকার কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সত্যকে প্রত্যাখ্যান করা এবং মানুষকে নির্বোধ ও তুচ্ছ মনে করা এবং তাদের নিয়ে উপহাস করা, এটাই হলো অহংকার। সত্যকে প্রত্যাখ্যান করা, এটা অহংকার। অন্য মানুষকে তুচ্ছ হেয় মনে করা, এটাও অহংকার। অন্যকে মানে হেয় করা, প্রতিপন্ন করা, অন্যকে নিয়ে উপহাস করা, এটাও অহংকার থেকেই মানুষ করে, যে আমি তার থেকে ভালো, এই জন্য আরেকজনকে নিয়ে ছোট মনে করে, খাটো করে, অপমান করে, অপদস্থ করে। প্রিয় ভাইরা আমার, তাই এই জাতীয় ইহুদিদের মধ্যে এই সকল বৈশিষ্ট্য থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের থেকে আল্লাহর যত নিয়ামত তাদের দিয়েছিলেন, সেই নিয়ামত তিনি কী করেছিলেন? সব ছিনিয়ে নিয়েছিলেন। যার কারণে সেই সময় থেকে বিভিন্ন মানুষের দ্বারা তারা কি হয়েছে? হত্যা হয়েছে। আজ পর্যন্ত বহুত ইহুদিদেরকে কিন্তু খ্রিস্টান, অন্যান্য ধর্মাবলম্বী তারা কি করেছে? মেরে ফেলেছে। সর্বশেষ হিটলার প্রায় 60 লক্ষ ইহুদিকে কি করে ফেলেছে? মেরে ফেলেছে। আর আগেও অনেকে এইভাবে তাদের মেরেছে, এবং আজ পর্যন্ত তারা পৃথিবীতে সংখ্যায় অল্প এবং তাদের জন্য কোনো স্বাধীন রাষ্ট্র ভূখণ্ড নেই, এবং যতটুকু জায়গা নিয়ে তারা জবরদখল করে আছে, এর মধ্যেও আবার বিভিন্ন দল আছে, তারা পরস্পর মারামারি হানাহানিতে সবসময় লিপ্ত আছে। মিডিয়া যেহেতু তারা নিয়ন্ত্রণ করে, এর জন্য তাদের ওই মারামারি হানাহানির নিউজ আমরা পাই না, কারণ মিডিয়া তাদের কাছে। প্রিয় ভাইরা আমার, এবার আমি একজন ইহুদি মুসলমানদের উদ্দেশ্যে, তার মুসলমান এক বন্ধুর উদ্দেশ্যে একটা চিঠি লিখেছে, একটা মেসেজ দিয়েছে। আমি এই মেসেজটা আপনাদের একটু পড়ে শোনাবো, অনেক মানে শিক্ষণীয় আছে। সে লিখছে, আমি একজন ইহুদি, এতে আমি গর্বিত, কেননা দুনিয়ায় আজ আমাদেরই রাজত্ব। মনোযোগ দিয়ে শুনবেন, একজন ইহুদির লেখা, আপনার আমার জন্য এখান থেকে অনেক বড় মেসেজ আছে। কেননা দুনিয়ায় আজ আমাদেরই রাজত্ব। জিহাদে তোমাদের সাথে পেরে উঠতে না পেরে আমরা কি করেছে জানো? বলছে জিহাদে তোমাদের সাথে আমরা পারি নাই, এই জন্য আমরা বিকল্প পথ গ্রহণ করেছি। সেটা কি জানো? খুব সহজে তোমাদের যুবতীদের থেকে পর্দা উঠিয়ে দিয়েছি। খুব সহজেই তোমাদের যুবতীদের থেকে কি করেছি? পর্দা উঠিয়ে দিয়েছি। কুরআনের শিক্ষা থেকে তোমাদের সরিয়ে দিয়েছি। তোমাদের কাছে আমাদের পোশাক পাঠিয়ে দিয়েছি, আমাদের সংস্কৃতি পাঠিয়ে দিয়েছি, আমাদের সভ্যতা রপ্তানি করেছি। তোমাদের শপিং মলগুলোর দিকে তাকাও, কি দেখতে পাচ্ছ? সব উলঙ্গ পোশাকের মেলা, তাই না? মজার ব্যাপার হলো তোমরা বড় সহজে তা গ্রহণ করে নিয়েছো। কি বাস্তবতা কি? আমাদের মেয়েরা বেপর্দায় ঘুরে বেড়ায়, যেটা কখনো হওয়ার কথা ছিল না। কোরআন আমরা আজকের মুসলমানরা, বেশিরভাগ মুসলমান কোরআন শিখি না, কোরআন পড়তে জানি না, কোরআন থেকে আমরা দূরে। এবং আমাদের শপিং মলে গেলে তাই দেখতে পাই। আজকাল মেয়ে ছেলের পুরুষের যে সকল পোশাক আশাক বেরোচ্ছে, দেখলেই লজ্জা লাগে। আবার সেই পোশাক পরে
রাস্তায় অহরহ আপনার আমার মা বোনেরা মেয়েরা কি করছে, ঘুরে বেড়াচ্ছে। আর বলছে যে মজার ব্যাপার হলো তোমরা এগুলোকে খুব সহজেই গ্রহণ করে ফেলেছ। তোমরা কি জানো না লূত সম্প্রদায়ের এই হাল ছিল? লূত জাতি, লূত আলাইহিস সালামের যে কওম ছিল, তারাও কিন্তু অশ্লীলতার কারণে আল্লাহ তাদেরকে কি করেছিলেন, ধ্বংস করে দিয়েছিলেন। পুরা তার জমিন উপরে উঠে নিয়ে ফেরেশতারা কি করেছিলেন, উপর করে দিয়েছিলেন। এইভাবে তার জাতিকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। তা আমরাও আজ মুসলমানরা এই অভিশপ্ত জাতির মতো অগ্রসর হচ্ছে, অর্থাৎ অশ্লীলতা, বেহায়াপনা, জিনা, ব্যভিচারের দিকে আমরা দিন দিন খুব দ্রুত বেগে অগ্রসর হচ্ছি। বলছে কত নির্বোধ তোমরা, হা হা হা, মানে সে হাসি দিচ্ছে, অর্থ আসছে যে কত নির্বোধ তোমরা। তোমরা স্লোগান দাও যে ইহুদিরা আমাদের পবিত্র ভূমি ছিনিয়ে নিয়েছে, আমাদের প্রথম কিবলা দখল করে রেখেছে, কুরআন সুন্নাহকে শেষ করে দিচ্ছে, কিন্তু কই তোমরা কি করেছো? এই যে তোমরা স্লোগান দাও যে ইহুদিরা আমাদের দখল করে নিয়েছে, এ করছে ও করছে, তা এর জন্য তোমরা কি করেছো? কি পদক্ষেপ আছে তোমাদের? কিছুই করতে পারোনি, পারবেও না। তারপর আবার সে হাসি দিচ্ছে, বলছে দৃষ্টি মেলে তাকাও, রাস্তায় রাস্তায় তোমাদের যুবতীরা ঘুরে বেড়াচ্ছে, আহ কি খুশির কথা। তোমাদের অবস্থা শোচনীয়, তোমরা মুসলমানরা শেষ হয়ে গেছো। প্রভু আমাদের সহায় হন। তোমাদের শিক্ষা ব্যবস্থাকে আমরা বদলে দিয়েছি, তোমাদের শিক্ষা ব্যবস্থাকে আমরা বদলে দিয়েছি। সেখানে ইসলাম বলতে কিছুই নেই, আছে কিছু বিকৃত মতবাদ। আসলে বাস্তবতা তাই, আমাদের শিক্ষা ব্যবস্থায় ইসলাম বলতে আসলে কিছুই নেই, যা কিছু আছে ভেজাল। এজন্য ওই পড়ে কোনোই লাভ হয় না। একজন নৈতিকতা কিছুই শেখে না, বড় শিক্ষিত হয়ে চরম দুর্নীতি করে দেশের শত্রুতে পরিণত হয়, জনগণের শত্রুতে পরিণত হয়, দেশ ও জাতির মানে অকল্যাণকর যা সেই কাজ তার দ্বারা বাস্তবায়িত হয়, কারণ যে ওহির জ্ঞান তার মধ্যে নেই। তারপরে বলছেন যে সেখানে ইসলাম বলতে কিছুই নেই, আছে কিছু বিকৃত মতবাদ। টেলিভিশনে দিয়েছি সব নিচু মানসিকতার প্রোগ্রাম, টেলিভিশনের যত প্রোগ্রাম সব নিচু মানসিকতার প্রোগ্রামস আমরা দিয়েছি। তোমাদের এখন চুপচাপ থেকে আমাদের বাতলানো পথে চলাই ভালো যদি বাঁচতে চাও, আর দেখে যাও আমাদের প্রোগ্রামগুলো। যে এখন চুপচাপ এই টেলিভিশন দেখে যাও, তাছাড়া তোমাদের করার কিছু নেই যদি বাঁচতে চাও। যদি বেশি নড়াচড়া করতে চাও, আমরা তোমাদের কি করব, সাইজ করে দেব। আসলেও তাই, আমরা তোমাদের যুবকদের মগজকে নষ্ট করে দিয়েছি। এক সময় তোমরা বড় সম্মানী জাতি ছিলে, এখন আমরা সম্মানী। তোমাদের যুবকরা আমাদের হাতের দিকে তাকিয়ে থাকে, তোমরা এখন চাকর জাতি, আমরাই তোমাদের এখন পরিচালনা করি। অর্থাৎ আমরা চাকরি দেব আর তোমরা আমাদের চাকর হয়ে কাজ করবা, এটাই তোমাদের যুবকদের আকাঙ্ক্ষা। এখন আর যুবক সেই আগের মতো অবস্থা আর নেই। আমাদের অধীনে চাকরি করতে পারলে তোমরা নিজেকে ধন্য মনে করো। বাংলাদেশ থেকে আমরা কি চাকরি করতে যাই না, অমুসলিম দেশে লেবার খাটতে যাই, বিভিন্নভাবে দেশেও আছে। তাই বলছে যে আমরাই এখন তোমাদের পরিচালনা করি, কিন্তু হওয়ার দরকার ছিল তো উল্টা। তারা আমাদের কোম্পানিতে চাকরি করবে, তারা আমাদের বাড়ির চাকর থাকবে, তারা আমাদের বিভিন্ন কাজকর্মে তারা হেল্পার হিসাবে থাকবে। এখন উল্টা হয়ে গিয়েছে। তোমাদের জাতীয় ভাষাকে আমরা বদলে দিয়েছি, তোমাদের জাতীয় ভাষাকে আমরা বদলে দিয়েছি। যে ভাষায় কোরআন, যে ভাষা স্বর্গের, যে ভাষা তোমাদের নবীর, এখন তোমরা আমাদের ভাষা শিখে আমাদের ভাষায় হাই হ্যালো করে কথা বলতে পেরে তোমরা গর্ববোধ করো, ঠিক কিনা? আমরা এখন ইংরেজিতে কথা বলতে পারলে নিজেকে গর্ববোধ করি, আরবিতে কথা বলতে পারলে, আরবি বলতে পারলে এটাকে তুচ্ছ মনে করি, এটা কোনো বিষয়। কিন্তু ইংরেজিতে কথা বলতে পারলে, ইংরেজিতে যে এক্সপার্ট হয় তাকে আমরা কিন্তু অন্যভাবে মূল্যায়ন করতে পারি, করি আর কি। চাকরি বাকরিতেও তার বিভিন্ন গুরুত্ব দেওয়া হয়। তো বলছেন আমরা তোমাদের জাতীয় ভাষাকে পরিবর্তন করে ফেলেছি, এখন তোমাদের জাতীয় ভাষা ইংরেজি হয়ে গেছে। কি হয়ে গেছে? ইংরেজি হয়ে গেছে। যে ভাষা স্বর্গের ভাষা, যে ভাষা তোমার প্রভুর ভাষা, যেটা কুরআনের ভাষা, সেই ভাষা এখন তোমাদের কাছে তুচ্ছ হয়ে গেছে। এখন তোমরা আরবি ভাষাকে অহেতুক মনে করো। আমরা এখন মুসলমানরা আরবি ভাষাকে কি মনে করি?
অহেতুক, এটা কোনো কাজে লাগে না। চাকরি বাকরি ইন্টারভিউতে তো আরবি ধরে না, সুতরাং এটার আর কোনো দরকার নেই। কোরআন কোথাও লাগে না, হ্যাঁ, এমসিকিউতেও কোরআন আসে না, রিটেনেও কোরআন আসে না, কোথাও আসে না, সুতরাং কোরআন আর শেখা লাগবে না। অফিস আদালতে কোথাও কোরআন লাগে না, শিক্ষা প্রতিষ্ঠানে কোরআন লাগে না, কোথাও কোরআন লাগে না। সুতরাং এই কোরআন আমরা ছেড়ে দিয়েছি। তোমরা একতাবদ্ধ থাকো, সেটা আমরা পছন্দ করি না, তাই তোমাদের মসজিদে মসজিদে বিরোধী ফিরকা তৈরি করে দিয়েছে। তোমরা একতাবদ্ধ থাকো, এটা আমাদের পছন্দ হয়নি, এই জন্য তোমাদের মসজিদে মসজিদে বিভিন্ন ফিরকা আমরাই তৈরি করে দিয়েছি। এখন তোমরা মুসলমানের সাথেই লড়ছো, আমাদের কিছুই করা লাগছে না। দেখেন এই মসজিদে মসজিদেই আমিন জোরে বলা, আস্তে বলা, হাত তোলা, এই তোলা নিয়ে অনেক জায়গায় অনেক মানুষ মারা গেছে, মারামারি হয়েছে, মসজিদ আলাদা হয়ে গেছে, ভাই ভাই সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। বিভিন্ন এই ছোটোখাটো বিষয়গুলো আমাদের সুকৌশলে আমাদের মধ্যে দিয়ে একটা ফেসাদ সৃষ্টি করে দিয়েছে। আমরা তোমাদের দিনকে বড় গভীরভাবে অধ্যয়ন করেছি এবং ছোট ছোট মাসালা দিয়ে তোমাদের মধ্যে ফিরকা তৈরি করে দিয়েছি। আমরা তো আমাদের দিন অধ্যয়ন করি না, কিন্তু তারা আমাদের দিন অত্যন্ত গভীরভাবে সুন্দরভাবে অধ্যয়ন করেছে, করে তারা বিশেষ বিশেষ পয়েন্ট আউট করে যে কীভাবে এদেরকে সাইজ করা যায়। যেহেতু এরা আগে কোরআন থেকে দূরে সরিয়ে দিয়েছি, প্রথম কাজ আগে গোড়া কেটে ফেলেছি, এখন যাই বলবো এদের সহজে এদের মধ্যে সমস্যা সৃষ্টি করা যাবে। তাই হচ্ছে আমাদের মাঝে বিভিন্নভাবে বিভিন্ন দলে দলে ফিরকা তৈরি হয়ে গেছে, দল তৈরি হয়ে গেছে, এক দল আরেক দলের মারার জন্য সবসময় রেডি। ইহুদি খ্রিস্টান আমাদের মারতে আসা লাগবে না, আমরা মুসলমানের মেরেই শেষ করে ফেলব। এখন তোমাদের বাচ্চারা সিরিয়াল দেখে দেখে বড় হয়, আর তোমরা তাদেরকে শান্ত রাখতে সিরিয়ালে মত্ত রাখো আর নিজেরাও ডুবে থাকো অন্য সিরিয়াল নিয়ে। হা 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 বলছে যে তোমাদের বাচ্চারা এখন সিরিয়াল দেখে দেখে বড় হয়। আসলে তাই, আমাদের বাচ্চারা সে হয়ে ধরে আগে সে রিমোট চেনে, সে রিমোট নিয়ে টিভি সিরিয়াল দেখে। আবার আমরাও সিরিয়ালে এত ভক্ত হয়ে গিয়েছে, প্রত্যেক রুমে রুমে টিভি আছে, আমি এক ঘরে, আমার ছেলে এক ঘরে, বউ আর এক ঘরে, যে যার পছন্দ মতো সিরিয়াল নিয়ে আমরা কি আছি, ব্যস্ত আছি। অধ্যয়ন থেকে তোমাদের দূরে রাখতে আমরা বিভিন্ন ধরনের গেমস আবিষ্কার করেছি। যে পড়ালেখা থেকে দূরে রাখতে আমরা তোমাদের কি করেছি, তোমাদের জন্য বিভিন্ন ধরনের গেমস, আজকাল মোবাইল কম্পিউটারে আমরা এই গেমস নিয়েই ব্যস্ত। দেখবেন বিকালে এদিকে আসলে সব এমন গেমস খেলতে খেলতে অস্থির অবস্থা, এই গেমস খেলতে খেলতে মাথা নষ্ট করছে। আমরা তোমাদের এই পড়ালেখা থেকে দূরে রাখতে এই গেমস আবিষ্কার করেছি, যাতে তোমরা গেমস নিয়ে ব্যস্ত থাকো আর কোরআনের জ্ঞান অর্জন করতে না পারো। কোরআনকে ভুলে যাও, তোমাদের আলেমদের ভুলে যাও, মুসলিম বিজ্ঞানীদের ভুলে যাও, এই জন্য এই গেমস আবিষ্কার করেছে, যাতে তোমরা ইতিহাস না পড়ো, কোরআন না পড়ো। আর এইগুলো যখন তোমরা পড়বা না, স্বাভাবিকভাবে কোরআন ভুলে যাবা, আলেমুল আমাদের সম্মান করবা না, হ্যাঁ, এইভাবে আস্তে আস্তে তোমরা ধ্বংস হয়ে যাবা। আমাদের যে বড় বড় বিজ্ঞানী ছিল, এখন যদি আমাকেও বলা হয় যে 5টা বিজ্ঞানীর নাম বলো তো মুসলমান, আমিও পারবো না। অর্থাৎ তাদের ইতিহাস থেকে আমাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, তাদের নাম পর্যন্ত বিকৃত করে ফেলেছে। তোমাদের নতুন প্রজন্ম এমন প্রজন্ম যারা সত্য বলতে ভয় পায়, সত্য না বলাকে হেকমত মনে করে। আসলে তাই, এখন আমরা সত্য কথা বলতে কি ভাই ভয় পাই, আর মনে করি না এখানে সত্য না বলাটাই হেকমত, এটাই প্রজ্ঞার বিষয়। পুরা সেন্স। আমরা তোমাদেরকে এমন এক মিডিয়া দিয়েছি যাতে সারা দিন পড়ে থাকা যায় এবং নামাজ কোরআন থেকে দূরে রাখা যায়। যেমনভাবে মিডিয়া দিয়েছি, একের পর এক সিরিয়াল, একের পর এক কত চ্যানেল আছে, কয়টা চ্যানেল দেখবেন, কয়টা অনুষ্ঠান দেখবেন, দেখে শেষ করা সম্ভব? তো এই জন্য আমরা ওই দেখবেন সারাদিন, একদম রোজা আছে, কাজ পাচ্ছে না, তা কী করছে, ওই রিমোট নিয়ে শুয়ে একের পর এক এ সিরিয়াল ও সিরিয়াল ও সিরিয়াল এইভাবে দেখেই যাচ্ছে। একজন রোজাদার ব্যক্তি, একজন মুসলমান। তাই বলছে আমরা তোমাদের এমন মিডিয়া দিয়েছি যে সারাদিন পড়ে থাকা যায়, নামাজ কালাম। অনেকেই সিরিয়াল দেখার জন্য জামাতে আসবে, এখন থাক, এখন এই মুহূর্তে গেলে আমার বড় একটা সিন মিস হয়ে যাব না। খেলা হচ্ছে, মিডিয়া, আমি খেলা দেখছি, এখন কীভাবে যাবে উত্তেজনা, এখন আর মাত্র 2 ওভার আছে, এখন কি হবে, হার যেতে এই সময় আমি নামাজে যাবো কী করে, থাক পরে যাচ্ছে। কি হয় না? অবশ্যই হয়। এই জায়গায় অনেক সময় খেলাধুলার আয়োজন হতো আগে, আমরা নামাজে আসছে কিন্তু তারা খেলা নিয়ে ব্যস্ত আছে, কী করে যাব, খেলা হচ্ছে। তো আমাদেরকে এইভাবে ব্যস্ত রাখা হয়েছে, এটা আমাদেরই সফলতা।
আমরা ইহুদি জাতি এই কথার উপর গর্ব করি যে আমরা সংখ্যায় অতি নগণ্য হয়েও তোমাদেরকে আজ তরকারির ন্যায় খরিদ করে নিয়েছি। আমরা সংখ্যায় কম, কিন্তু তরকারির ন্যায় তোমাদেরকে আমরা কি করেছি? কিনে নিয়েছি। তোমাদের আর এখন আর কোনো ব্যক্তিত্ব নেই, স্বকীয়তা নেই, কিচ্ছু নেই। তোমরা এখন মেরুদণ্ডহীন একটা প্রাণীর মতো। আর এতে তোমরা মোটেও চিন্তিত নয়। আসলে তাই, আমরা যে এই অবস্থায় আছি, এ নিয়ে আমরা কয়জন আছি যে চিন্তা করছি যে আমাদের এই জাতির এই খারাপ অবস্থা, মুসলমানের এই খারাপ অবস্থা, এর থেকে উঠে আসা যায় কিভাবে, এই চিন্তা কিন্তু আমরা কেউই করছি না। এটাকে স্বাভাবিকভাবে মেনে নিয়ে জীবন চলে যাচ্ছে, দুনিয়া থেকে চলে যাচ্ছে, জীবন শেষ মনে করছে শেষ। প্রিয় ভাইয়ের আমার, কি এই মেসেজ থেকে কিছু বোঝা গেল? তাদের ষড়যন্ত্র তো আমরা জানতে পারলাম, তারা নিজেরাই জানিয়ে দিল। এরপরও যদি আমরা সচেতন না হই, আমরা এইগুলো নিয়ে পড়ে থাকি, আমরা এই গেমস নিয়ে এগুলো নিয়ে পড়ে থাকি, খেলাধুলা নিয়ে পড়ে থাকি, সিরিয়াল নিয়ে পড়ে থাকি, আমাদের মেয়েদেরকে এইভাবে যদি আমরা অর্ধউলঙ্গ করে বাইরে পাঠাই, তাহলে কি হবে? মুসলমানদের যে কৃষ্টি, কালচার, সংস্কৃতি আছে, আমাদের সেটা জানতে হবে, কোরআনের কাছে আসতে হবে। প্রথম তারা যে কাজ করেছে, কোরআন থেকে আমাদেরকে প্রথমে কি করেছে? দূরে সরিয়ে দিয়েছে। আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে দূরে সরিয়ে দিয়েছে। কারণ মূর্খ না বানাতে পারলে সাইজ করা যায় না। আপনার আমার যদি জ্ঞান থাকে যে এই পথ সঠিক পথ, এইটা পথ বেঠিক পথ, তাহলে তার আমাকে ভুল পথে চালানো যাবে না। আগে আমাকে মূর্খ বানালেই আমি যা শুনবো তাই বিশ্বাস করব, সেই অনুযায়ী চলবো। আমাদের এই যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে, হ্যাঁ সরকারিভাবে, কিন্তু এটাও তাদের একটা চাল হতে পারে, এটাও তাদের একটা চাল হতে পারে, যেটা আমাদের সরকারও বুঝেনি। হয়তো এমনও হতে পারে যে একটা জাতি পড়ালেখায় ধ্বংস হয়ে গেলে, শিক্ষা দীক্ষায় ধ্বংস হয়ে গেলে এই জাতি আর উঠে দাঁড়াতে পারবে না। একটা জাতিকে শেষ করার জন্য তাদের শিক্ষা ব্যবস্থা বা শিক্ষা খাত নষ্ট করে দিলে আর কিছুই করা লাগবে না, এটাই শেষ। প্রিয় ভাইয়ের আমার, এজন্য ইহুদিদের এই চক্রান্ত থেকে, খ্রিস্টানদের চক্রান্ত থেকে আমাদের সজাগ হতে হবে, সচেতন হতে হবে। পাশাপাশি তাদের যে সকল পণ্য আছে, সেই আমেরিকার হোক, ইসরায়েলের হোক, খ্রিস্টানদের, ইহুদিদের যে সকল পণ্য আছে, যতই মান ভালো থাক, নিজের দেশকে ভালোবাসতে হবে, দেশ প্রেম নিজের মধ্যে রাখতে হবে। একটু কোয়ালিটি কম হলেও নিজের দেশে উৎপাদিত, নিজের দেশের পণ্য আমরা ব্যবহার করার প্র্যাকটিস করি। না একটু খারাপ হবে, কি হবে? সেন্ট একটু কম হবে, একটু গুণগত মান হয়তো একটু কম হবে, তো হোক, তো অসুবিধা কী? কিন্তু এইভাবে আস্তে আস্তে যখন আমাদের পণ্যের উপরে আমরা জোর দেব, এগুলো বেশি ব্যবহার করব, তখন এই কোম্পানিগুলো লাভবান হবে, আস্তে আস্তে তাদের কোয়ালিটিও বাড়াতে তারা সক্ষম হবে। আমরা এগুলো তো ব্যবহার করি না। বাংলাদেশের চিনি আমরা খাই না, যার কারণে চিনি শিল্প সব শেষ। বাংলাদেশের পাট আমরা ব্যবহার করি না, পাট শিল্প শেষ। এভাবে আমাদের কারণেই কিন্তু আমাদের সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের মধ্যে আসলে দেশপ্রেমের অনেক ঘাটতি আছে প্রিয় ভাইয়ের আমার। এই জন্য আমরা অমুসলিমদের উপকার হয় এমন কাজ না করে নিজেদের ক্ষতি করে, অন্তত আমরা আমাদের পণ্য, আমাদের দেশে যে সকল পণ্য তৈরি হয় সেগুলো সাবান, শ্যাম্পু যা নিয়মিত আমাদের লাগে, আমাদের পণ্য আমরা ব্যবহার করার চেষ্টা করব এবং তাদের পণ্য পরিত্যাগ করার, বয়কট করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইহুদিদের বা হোক, যেভাবে হোক, খারাপ যে সকল বৈশিষ্ট্য আছে, যেগুলো আল্লাহ অখুশি হন, সেই সকল বৈশিষ্ট্য, সেই সকল চরিত্র থেকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করেন এবং ইহুদিদের নানান চক্রান্তকে যেন আমরা ছিন্ন ভিন্ন করে আমরা বেরিয়ে আসতে পারি এবং সঠিকভাবে ইসলামের উপরে থাকতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।